মুখ্যমন্ত্রী বলেছিলেন, কলকাতার রেড রোডে যেমন পুজো কার্নিভাল হয় সেই ধাঁচে জেলা এবং ব্লকগুলিতেও পুজো কার্নিভাল করতে হবে। সেটাকেই সামনে রেখে আজ কলকাতার রেড রোডের সাথে জেলা ও ব্লক জুড়ে চলছে দুর্গাপুজো কার্নিভাল। পূর্ব বর্ধমান জেলার সাথে আজ জামালপুর ব্লকেও পুজো কার্নিভাল করা হয়। জামালপুর ব্লক সন্নিহিত জামালপুর এক পঞ্চায়েতের সামনে মূলত জামালপুর পঞ্চায়েত সমিতি ও জামালপুর এক পঞ্চায়েতের উদ্যোগে কার্নিভাল করা হয়। সকাল থেকেই প্রবল বর্ষণ চলছিল, চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কর্মকর্তাদের মাথায়, কিন্তু বৃষ্টি উপেক্ষা করে মানুষ এই কার্নিভাল দেখতে ভিড় জমান। এই নিয়ে জামালপুরের কার্নিভাল তৃতীয় বছরে পড়লো। 6টি পুজো কমিটি অংশ নেয় এই কার্নিভালে। জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব, হালারা সার্বজনীন, কালারহাট বাজার ব্যবসায়ী সমিতি সার্বজনীন, জামালপুর কালীতলা উত্তরপাড়া বারোয়ারি, জামালপুর গঞ্জ বারোয়ারি, সেমিলাবাদ গ্রাম বাংলার বুকে এই কার্নিভাল মানুষের মধ্যে এক আনন্দ উদ্দীপনা সৃষ্টি করেছে। আজকের এই কার্নিভালে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, পুলিশের সিআই বিশ্বজিৎ মণ্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাহুল বিশ্বাস, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, জেলা পরিষদের 2 সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে সহ জামালপুর এক পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সদস্যরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই পুজো কার্নিভাল শুরু করেছিলেন কলকাতার বুকে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই কার্নিভাল প্রত্যেকটা জেলায় জেলায় পৌঁছে যায় এবং এই কার্নিভাল মানুষের মনে একটা বিশাল সাড়া ফেলে। আমরা অত্যন্ত গ্রামীণ অঞ্চলে বাস করি, গ্রামের বহু মানুষ আছে, তারা কার্নিভাল টিভির মাধ্যমে দেখে, কিন্তু শহরে বা বিভিন্ন কলকাতায় গিয়ে অনেকের দেখা হয়ে ওঠে না। আমরা তখন চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা গ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কার্নিভালকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই থেকেই আমরা উদ্যোগ নিয়েছিলাম জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যে আমরা জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এই এলাকায় যে সমস্ত গ্রামীণ পুজোগুলো হয় সেই গ্রামীণ পুজোগুলোকে নিয়ে আমরাও পুজো কার্নিভাল এই জামালপুরের বুকে করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথকে অনুসরণ করেই আমরা এই কার্নিভাল শুরু করেছিলাম, যা এই বছর তৃতীয় বর্ষে আপনার পৌঁছালো। এবং আপনারা দেখতে পেলেন যে এই কার্নিভালে মানুষের উৎসাহ কতটা, এলাকার মানুষ এই কার্নিভালে কতটা আনন্দিত পায়। এবং আমরা আশা রাখবো আগামী দিনে এই কার্নিভাল যেন আরও বৃহত্তর জায়গায় পৌঁছায়। বৃষ্টির করে এত মানুষের ভিড়, কি বলবেন? দেখুন, এক তো সকাল থেকে বিশাল প্রবল বৃষ্টি, সকলে হয়তো ভেবেই নিয়েছিলাম আমরা যে এবছর হয়তো কার্নিভাল কোনোভাবেই করে উঠতে পারবো না। তারপরেও যখন একটু ওয়েদার ভালো হলো, আপনারা দেখলেন কিভাবে মানুষের ঢল নেমে এলো। তার মানে এটা কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, মানে যে কার্নিভাল শুরু করেছেন, সেই কার্নিভালটা মানুষের হৃদয়ে কতটা জায়গা করেছে তার একটা দিক বলতে পারেন আজকের এই জামালপুরের চিত্র। যে এত বৃষ্টি, এত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও জামালপুরের এই হাজার হাজার মানুষ রাস্তার ধারে এসে জড়ো হয়েছে। এটা যে কার্নিভালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কত বড় একটা মনে মানুষের হৃদয়ে জায়গা করেছে তার একটা, হ্যাঁ কী বলছেন, এটা আমরা জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই শুরু করেছিলাম এবং জামালপুরে এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই হয়েছে, কিন্তু পঞ্চায়েত সমিতি আমাদের পাশে থেকে সহযোগিতা করেন। আমার নাম সাহাবুদ্দিন মণ্ডল, আমি জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। প্রতিটি পুজো কমিটির র্যালির মাধ্যমে বিভিন্ন শাহী সজ্জিত হয়ে মঞ্চের সামনে এসে তাদের নির্দিষ্ট অনুষ্ঠানটি প্রদর্শন করেন। প্রতিটি পুজো কমিটি তাদের নিজস্ব ভাবনায় ছিল অনন্য। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলার সাথে ব্লকেও করা হচ্ছে পুজো কার্নিভাল। এই বছরে 3 বছরে পড়েছে গ্রাম বাংলার বুকে এই ধরনের অনুষ্ঠান সত্যি একটা আলাদা মাত্রা এনে দেয়। যারা জেলায় গিয়ে কার্নিভাল দেখতে পারতেন না, আজ তারা নিজের ঘরের কাছে নিজের ব্লকেই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তিনি কার্নিভালে অংশ নেওয়া সব পুজো কমিটিকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান। বিধায়ক এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য পঞ্চায়েত সমিতি ও জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধন্যবাদ জানান। বিডিও পার্থ সারথী দে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার সাথে ব্লকে ব্লকে কার্নিভাল করার জন্য বলেছেন, তাই জামালপুরেও 3 বছর ধরে চলছে কার্নিভাল। তিনি এই কার্নিভালে অংশ নেওয়া সবকটি পুজো কমিটিকে ধন্যবাদ জানান। এই কার্নিভালের মূল উদ্যোক্তা পাঞ্জাব বলেন, সকলের সহযোগিতাতে আজ এই অনুষ্ঠান তিনি করতে পেরেছেন। তিনি বিডিও, জামালপুর থানা এবং পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বৃষ্টির জন্য অনুষ্ঠানে অনেক ঘাটতি থেকে গেলেও বলে জানান তিনি আক্ষেপ করেন